হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটির ওপর ক্লাস নেব। দেখো, এই যে হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তা, এটি কিন্তু গ্লোবাল পলিটিক্সের একটি অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে করা হয়ে থাকে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি এটি কিন্তু আজকের বিশ্ব রাজনীতির ওপর এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ঠিক আছে, গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতিতে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় বলে মনে করা হয়। প্রচলিত নিরাপত্তা ধারণা শুধুমাত্র কি রাষ্ট্রের সীমানা রক্ষা অথবা সামরিক শক্তির ওপর নির্ভর করত। যেটা হচ্ছে বর্তমানে যে কনসেপ্টটা আমরা মানি মানব নিরাপত্তা বলতে, সেখানে শুধুমাত্র কি একটি রাষ্ট্র বা একটা দেশের সীমানা রক্ষা করা অথবা সেই দেশের যে সামরিক বাহিনী রয়েছে তাদের ওপর নির্ভর করা বোঝাতো। ঠিক আছে, কিন্তু বর্তমানে এই নিরাপত্তা বলতে কিন্তু এই নিরাপত্তার যে মূল কেন্দ্রবিন্দুতে কারা রয়েছে? মানুষ। মানুষ বলতে কি মানুষের জীবনযাপন, মানুষের অধিকার, স্বাস্থ্য এবং মর্যাদা। যেটা আগের যে কনসেপ্টটা ছিল, যেখানে কিন্তু এই নিরাপত্তা বলতে একটি দেশের যে বর্ডার বা সীমানা সেটাকে রক্ষা করা অথবা সেই দেশের যে সামরিক বাহিনী রয়েছে তাদের ওপর নির্ভর করা আর কি বোঝাতো। কিন্তু বর্তমানে যদি আমরা মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি বলতে বুঝি, তাহলে কিন্তু এর যেটা মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে, একদম সেন্টারে রয়েছে কিন্তু মানুষ। মানুষ বলতে এখানে মানুষের লাইফস্টাইল, তাদের যে রাইটসগুলো রয়েছে, হেলথ অ্যান্ড ডিগনিটি, এগুলোকে কিন্তু বোঝায়। ঠিক আছে, তাই মানব নিরাপত্তাকে কিন্তু বৈশ্বিক রাজনীতিতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, মানুষের জীবনযাপন, মানুষের স্বাস্থ্য, সর্বোপরি মানুষকে নিয়েই কিন্তু এই মানব নিরাপত্তাটা রয়েছে। কাজেই বর্তমানে এই গ্লোবাল পলিটিক্সে সবথেকে বেশি গুরুত্ব কিন্তু এই মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটিকে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, মানব নিরাপত্তা বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে কি মানুষ তার ক্ষুধা, দারিদ্র্য, রোগ, সহিংসতা এবং দমন থেকে মুক্ত থেকে শান্তিপূর্ণভাবে বাঁচতে পারে। এখানে মানুষের জীবনযাপনের মান যেন উন্নত থাকে। ঠিক আছে, যেখানে মানুষের এই যে হাঙ্গার, ঠিক আছে, পোভার্টি আর কি ডিজিজ রয়েছে, সহিংসতা, দমন, এই সমস্ত কিছু কি মানুষের যে উন্নয়নে কিন্তু বাধা সৃষ্টি করে। অর্থাৎ মানব উন্নয়ন বা মানব নিরাপত্তা বলতে এটাই বোঝায় যেখানে মানুষের এই হাঙ্গার বলো, পোভার্টি বলো, তারপর হচ্ছে এই যে ভায়োলেন্স বলো, ডিজিজ বলো, এই সব কিছু থেকে কিন্তু মুক্ত হয়ে স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে বাঁচাকেই বলা হয় মানব নিরাপত্তা। জাতিসংঘ মানব নিরাপত্তার 7টি মূল ক্ষেত্রকে চিহ্নিত করেছে। এই মানব নিরাপত্তার আলোচ্য বিষয়ের ক্ষেত্রে কিন্তু জাতিসংঘ বলেছে যে মানব নিরাপত্তার 7টি মূল ক্ষেত্র রয়েছে। কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে খাদ্য, আরেকটা হচ্ছে স্বাস্থ্য, আর কি রয়েছে পরিবেশ, ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা। অর্থাৎ মানব নিরাপত্তার মূল কিন্তু 7টি ক্ষেত্র রয়েছে: সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশ নিরাপত্তা, অর্থনৈতিক, খাদ্য এবং কি স্বাস্থ্য। এগুলো হচ্ছে মেন আর কি ফ্যাক্টর। এগুলো কিন্তু মানব নিরাপত্তার মূল স্তম্ভ বলে মনে করা হয়ে থাকে। এবং এই প্রতিটি ক্ষেত্রই কিন্তু মানুষের যেটা বেসিক নিডস বা মৌলিক চাহিদা বলতে পারো। এবং এই যে 7টা যে আমি ফ্যাক্টর বললাম, এই 7টা ফ্যাক্টর কিন্তু মানুষের যে কোনো মানুষেরই বেঁচে থাকার সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। ঠিক আছে, যেরকম অর্থনৈতিকভাবে একটা মানুষ যদি স্বাবলম্বী হয়, যদি একটা মানুষের মধ্যে যদি আর্থিকভাবে সে স্বাবলম্বী হয়, তাহলে কিন্তু তার এটা একটা হিউম্যান সিকিউরিটির বলতে পারো যে একটা স্তম্ভ এটা। আর কি খাদ্য, যেটা হচ্ছে হাঙ্গার বলো, সেখান থেকে মুক্ত হওয়া, স্বাস্থ্য, পরিবেশ, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক নিরাপত্তা, এই সমস্ত ক্ষেত্র কিন্তু একটি মানুষের স্বাভাবিক এবং স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপনের সঙ্গে গভীরভাবে যুক্ত বলে মনে করা হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে
যে বাস্তবে কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে গ্লোবাল পলিটিক্সের কাছে। ঠিক আছে, গ্লোবাল পলিটিক্স বা বিশ্ব রাজনীতিতে এই যে হিউম্যান সিকিউরিটি বা মানব নিরাপত্তা, এটা কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কেন? উন্নত এবং উন্নয়নশীল বিশ্বের বৈষম্য, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন সংকট, দারিদ্র্য ও মহামারী ইত্যাদি কি করছে? মানব নিরাপত্তাকে কিন্তু বিপন্ন করছে। মানে যেই দেশগুলো ডেভেলপিং কান্ট্রি যেগুলো রয়েছে বা ডেভেলপড কান্ট্রি রয়েছে, সেই ডেভেলপিং এবং ডেভেলপড এই দুই ধরনের কান্ট্রিতে কি হচ্ছে, সেখানে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি, আর্থিক বৈষম্য রয়েছে, সেখানে সন্ত্রাসবাদ রয়েছে, জলবায়ু পরিবর্তন, দারিদ্রতা, মহামারী, এই সমস্ত কিছু কিন্তু মানব নিরাপত্তাকে বিপন্ন করছে বলে মনে করা হয়। যেরকম করোনা যে মহামারীটা হলো, এতে কিন্তু আমরা দেখেছি যে গোটা বিশ্বের মানুষ দেখেছে যে স্বাস্থ্য নিরাপত্তা ভেঙে পড়লে কিন্তু বিশ্বের যে অর্থনীতি এবং রাজনীতি দুটোর ক্ষেত্রেই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। করোনা যখন মহামারী হলো, করোনা প্যান্ডেমিকের সময় কিন্তু পুরো বিশ্বের যে স্বাস্থ্য নিরাপত্তা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল এবং এর ফলে অর্থনীতি, রাজনীতি উভয় ক্ষেত্রেই কিন্তু বিপন্ন হয়েছিল বা সেখানে আমরা একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখতে পেয়েছিলাম। এছাড়াও কি জলবায়ু পরিবর্তনের কারণেও কিন্তু অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করো কিছু দেশ হচ্ছে বন্যা কবলিত, বা মনে করো যে সেই দেশে হচ্ছে খরা হচ্ছে, বা কোনো দেশে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তো এরকম জলবায়ু পরিবর্তনের ফলে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দেশগুলোতেও কিন্তু খাদ্য নিরাপত্তা এবং পরিবেশ নিরাপত্তার মারাত্মকভাবে আমরা দেখতে পারি যে বিপন্নের মধ্যে রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো কি বলেছে, আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলোর স্বার্থ, শক্তির দ্বন্দ্ব এবং ক্ষমতার রাজনীতি ইত্যাদিও কিন্তু মানব নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়ায়। মানে কোন কোন বিষয়গুলো কিভাবে এই হিউম্যান সিকিউরিটিকে এফেক্ট করছে দেখো। প্রথমে কি দেখলাম যে হচ্ছে ওই জলবায়ু পরিবর্তন, তারপর আমরা কি দেখলাম যে ওই স্বাস্থ্য ব্যবস্থা। এবার কি দেখছি যে বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের জাতীয় স্বার্থ, তাদের মধ্যে শক্তির প্রদর্শনের যে একটা ক্ষমতা বা শক্তির যে দ্বন্দ্ব, এছাড়াও কি ক্ষমতার রাজনীতি ইত্যাদি কিন্তু এই হিউম্যান সিকিউরিটির পথে একটা বড় বাধার সৃষ্টি করছে। অনেক সময় কি হয়, এই মানবিক সংকট মোকাবিলার চেয়ে রাষ্ট্রগুলি কিন্তু সামরিক প্রতিযোগিতায় লিপ্ত হয়, কূটনৈতিক প্রভাব বিস্তার করতে বেশি মনোযোগ দেয়। মনে করো যে একটা দেশের, মনে করো সেই দেশের একটা পার্টিকুলার জায়গায় হচ্ছে বন্যা হয়েছে বা কিছু হয়েছে, সেখানকার লোকরা কি খেতে পাচ্ছে না, বা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড় প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে সেই রাষ্ট্রগুলোর উচিত কি সেই সমস্যাগুলো সমাধান করা। তা না করে তারা কি করছে, তারা অন্যান্য রাষ্ট্রের সাথে সামরিক প্রতিযোগিতায় নামছে, তারা তাদের কূটনৈতিক প্রভাব বিস্তার করছে, তারা এইসব নিয়েই মেতে আছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, মনে করো যে জায়গায় যুদ্ধ বিধ্বস্ত যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে কিন্তু সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি বিপন্ন হয়। মনে করো যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ মানে দুই দেশ যে যার সামরিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। ঠিক আছে, এতে সব থেকে বেশি এফেক্ট হয় হচ্ছে সাধারণ মানুষরা, তাদের জীবন কিন্তু বিপন্ন হয়। এবং এর ফলে কি, যখন সেই দেশের যারা আর কি শীর্ষে রয়েছে, তারা যখন সেই সাধারণ মানুষদের সমস্যাগুলো নিয়ে ভাবছে না, তখন তাদের জীবন কিন্তু সবথেকে বেশি বিপন্ন হয় এবং এখানে এই হিউম্যান সিকিউরিটি একটা প্রশ্নের মুখে কিন্তু দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, সুতরাং মানব নিরাপত্তা শুধুমাত্র কেবলমাত্র একটি নীতিগত বিষয় নয়, এটি বৈশ্বিক শান্তি উন্নয়নেরও মূল ভিত্তি। ঠিক আছে, তাই কি করা উচিত, এক্ষেত্রে সলিউশনও বলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা কাম্য, ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থা এবং সেই সাথে এই সামরিক প্রতিযোগিতা, কূটনৈতিক প্রভাব বিস্তার, ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার রাজনীতি, জাতীয় স্বার্থ সংরক্ষণ, এসবের বাইরে যদি মানব অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যায়, তবে কিন্তু মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি রক্ষা করা যাবে বলে মনে করা হয়। ঠিক আছে, তো এখানে দেখো কারণগুলোও বলে দেওয়া আছে এবং এর সলিউশনও কিন্তু বলে দেওয়া আছে যে কিভাবে এই মানব নিরাপত্তা বা হিউম্যান সিকিউরিটি করা যায় বা সেটা রক্ষা করা যায়। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা।
আমি আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না এখান থেকে। ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলবো, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা দেখো নাম্বার দেওয়া আছে এখানে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, এই নাম্বার দুটো আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার রয়েছে। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং দেখো তোমাদের 5th সেমিস্টারের কিন্তু কোর্স ফি দেওয়াই আছে এখানে। তোমাদের 5th সেমিস্টারের মেজর কোর্স ফি রয়েছে 1199 টাকা এবং মাইনরের জন্য কোর্স ফি রয়েছে কিন্তু 699। ঠিক আছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা কিন্তু এর মধ্যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমাদের সাথে জয়েন হয়ে যাও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।